টেলিকনফারেন্সিং টেলিযোগাযোগের মাধ্যমে সভা অনুষ্ঠানের প্রক্রিয়াকে টেলিকনফারেন্সিং বলা হয় এবং এই সভাকে টেলিকনফারেন্স বলে ১৯৭৫ সালে মোরি টার্ফ এ পদ্ধতির উদ্ভাবন করেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের আমলে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি দ্রুত নিয়ন্ত্রণের জন্য প্রশাসকদের মধ্যে টেলিকনফারেন্সিং প্রবর্তিত হয়। বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কেউ টেলিকনফারেন্স করতে পারেন। টেলিকনফারেন্স করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন তা হল টেলিফোন সংযোগ, কম্পিউটার, অডিও কার্ড, মাইক্রোফোন এবং প্রয়োজনীয় সফটওয়্যার। টেলিকনফারেন্সিংয়ের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে যা আমাদের বিভিন্নভাবে সভায় অংশগ্রহণ করতে সাহায্য করে। ১. পাবলিক কনফারেন্স। পাবলিক কনফারেন্স সবার জন্য উন্মুক্ত, যে কেউ এই কনফারেন্সে অংশগ্রহণ করতে পারে। ২. ক্লোজড কনফারেন্স। ক্লোজড কনফারেন্স সবার জন্য উন্মুক্ত নয়, পাসওয়ার্ড প্রোটেক্টেড। শুধুমাত্র নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে ক্লোজড কনফারেন্সে অংশগ্রহণ করা যায়। 3. রিড অনলি কনফারেন্স। রিড অনলি কনফারেন্স সীমিত হতে পারে যাতে শুধুমাত্র কার্যবিবরণী দেখা যায় কিংবা অংশগ্রহণকারীর বার্তায় মন্তব্য জুড়ে দেওয়া যায়।